মিরপুর বেনারসি পল্লীর মিল্লাত ক্যাম্প এলাকায় সিটি কর্পোরেশন মার্কেটের পরিত্যক্ত ভবন থেকে মোহাম্মদ শরীফ আহমেদ সুমন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ডের ঘটনা। এলাকাবাসী বলছে, এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা প্রায়শই ঘটে ভবনটিতে। বিস্তারিত দেখুন রায়হান কবিরের প্রতিবেদনে। মিরপুর বেনারসি পল্লীতে সিটি কর্পোরেশন মার্কেটের পরিত্যক্ত ভবন। শুক্রবার রাতে এই ভবনে একটি লাশের খোঁজ মেলে। আমি বেনারসি পল্লীতেই থাকি, ক্যাম্পে, বিহারি ক্যাম্পে। আমি ইনফরমেশন পাওয়ার পরে আসলাম, এসে দেখলাম এখানে একটা লাশ পড়ে আছে। যখন দেখলাম হ্যাঁ মানুষের লাশ, তখন আমি 999-এ ফোন দিয়েছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। না এরকম আমরা কিছু জানতে পারিনি। ওনার শত্রুতা ছিলেন, খুব নিরীহ মানুষ ছিল, খুব শান্তশিষ্ট মানুষ। মোবাইলের কাজ করতে এইতে শাহালি মার্কেটে। ঘটনাস্থলে আসে পুলিশ, ক্রাইম সিন ইউনিট ও নিখোঁজ আছে এমন ব্যক্তিদের কয়েকটি পরিবারের সদস্যরা। তাদের মধ্য থেকে একটি পরিবার লাশ শনাক্ত করতে সমর্থ হয়। পরিবারের সদস্যরা জানায়, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ আহমেদ সুমন। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক। গ্রামের বাড়ি বরিশালের মোলাদিতে হলেও দীর্ঘদিন ধরে বসবাস করছেন ঢাকায়। 5 দিন আগে বাসা থেকে বের হয়েছিলেন শরীফ, এরপর আর ফেরেননি। এ ব্যাপারে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। পুলিশ বলছে এটি হত্যাকাণ্ড হতে পারে। 2 থেকে 3 দিন ধরে মরদেহটি পড়েছিল। প্রাথমিকভাবে এমনটি তাদের ধারণা। সিআরডি ফরেনসিক টিম কাজ করতেছে। ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই কিছুটা করতে পেরেছি। তার 2 জন আত্মীয় এসেছে, এখনও ফেস ভালোভাবে দেখা যাচ্ছে না। পুরোপুরি আইডেন্টিফাই হলে জানা যাবে। এ ব্যাপারে আমাদের ইনভেস্টিগেশন চলছে। এলাকাবাসী জানায়, এই পরিত্যক্ত ভবনটিতে প্রায় ঘটে এমন হত্যাকাণ্ডের ঘটনা। সাথে নিয়মিত মাদকের আখড়া হিসেবেও পরিচিত। গাঞ্জা খায়, ইয়া বাবা খায়, ট্যাবলেট খায়, নিশা খায়, বেচে কিনে, ধরেন আবার অন্য জায়গা থেকে মার্ডার করে। আজকে 7 বছর বয়সে থেকে আজকে আমাদের 38 বছর বয়স হয়ে গেছে। এই প্রায় এই মার্ডার হয়, কারণ না কারণ এখানে ফালায় বা এখানে মার্ডার কইরা ফালায়। গেট খোলা আছে, কে যায় কে আসে এটা তো আর আমরা অনেক ঘটছে। এটা ধরেন বছরে একটা হয়, দীর্ঘদিন দিয়ে এটা হয়, কিন্তু এটা তো আমরা পাবলিক কিছু করতে পারি না। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ। রায়হান কবির, 71, ঢাকা।